শিল্পীর আসলে ব্যক্তি হিসাবে যেহেতু যে কোনো দল আমার মনে হয় শিল্পীদের দল করাটা উচিত না, এবং শিল্পীদের দল তখনই করা উচিত যখন শিল্পচর্চা ছেড়ে দিবে সে তখন। হ্যাঁ, শিল্পচর্চাও করবে এবং দলও করবে, এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় জিনিসটা। আমরা যতদূর জানি রুনা ম্যাম, সাবিনা ম্যাম, তারপরে আরও আগে তাদেরকে কিন্তু একেবারে ক্লিন ইমেজ বর্তমান জায়গাটা এসে যে তাদেরকে সম্মান করেছেন, মানে খান আতাউর রহমান স্যার বলি, সবার একটা নির্দিষ্ট একটা জায়গা ছিল, আপনি সেই পরিবারের একজন মানে সদস্য। সেই জায়গাটা এই যে কন্ট্রাডিক্টরি আমাদের বর্তমান শিল্পী সমাজকে করছে, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে আপনার তরফ থেকে আসলে কি মেসেজটা থাকে? ভবিষ্যৎ প্রজন্ম আসলে এই অবস্থাটা আমার মনে হয় না পাবে, আগেই ঠিক হয়ে যাবে। কেননা এখন যে অবস্থায় আছে, আমি মাস 2-3 আগেই বলেছিলাম একটা ইন্টারভিউতে, তখন এইসব কিছু শুরু হয় নাই। তখন আমি একদম স্পষ্ট ভাষায় বলেছিলাম যে কালচারাল ধ্বংস নামতে বাধ্য, এবং দেশে একটা অদ্ভুত জিনিস তৈরি হতে যাচ্ছে। কি তৈরি হতে যাচ্ছে, কেন তৈরি হতে যাচ্ছে কিছুই বলি নাই, এবার তো প্রমাণ হলো যে কিছু একটা হয়েছে, এবং ধাক্কা যে একটা খেয়েছে। এখন একটু আইডেন্টিফাই করতে হবে কে সুবিধাবাদী আর কে নিবেদিত প্রাণ। যেটা হচ্ছে যে এবারের ছাত্র জনতার যে আন্দোলন, এখানটা অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল আমাদের বাংলাদেশের র্যাপ গান। হ্যাঁ, তারপরে আরও হচ্ছে প্রতিবাদী গান। দীর্ঘদিন ধরে এই প্রতিবাদী গান বা র্যাপ গানগুলোকে আমরা কিন্তু মানে মিস করেছি, বা এই প্রতিবাদটা আমরা গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে এই জিনিসগুলো ছিল না। এটা আসলে কতটা জরুরি বলে মনে করেন? এই কালচারাল লাইনটা হচ্ছে একটা অদ্ভুত লাইন, এটা আমার ব্যক্তিগত মতামত। এই যে 30 বছরের চক্করের একটা কথা আমি সবসময় বলি, যে 30 বছর পর পর এরকম একটা ধাক্কা আসে। এখন এসছে সেই ধাক্কা। মজার জিনিস হচ্ছে আমার গান বাজছে। সামনে বাংলাদেশটাকে কেমন দেখে? সবুজ বাংলাদেশ, আর কিছু চাই না। সবুজ হলেই সব ঠিক হয়ে যাবে। ধোঁয়া মুক্ত বাতাস হলেই সব গণ্ডগোল দূর হয়ে যাবে। মানুষ যদি বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, ওই মানুষ এমনি সৎ হয়ে যাবে। থ্যাংক ইউ।